হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে রথযাত্রা, তো আজকে আমরা রথ দেখতে যাচ্ছি। ভিডিওটা আমার আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, একটু কাজে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ভিডিওটা এডিট করা হয়নি। তো যাই হোক, আমরা রথ দেখতে বেরিয়েছি। আর রথ হচ্ছে আমাদের একদম বাড়ির সামনেই, মানে আসে আর কি। বাড়ির সামনে মানে আমাদের জগন্নাথ মন্দির নেই, কিন্তু বাড়ির সামনে রথটা আসে। তো আমাদের এই যে সোজা রথটা যেটা, তো সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম আরতি হয়। আর উল্টো রথটা যেটা হয়, সেটার আরতিটা একটু দূরে হয় বাড়ি থেকে, তো সেটাও খুব একটা বেশি দূরে নয়, একটুখানি দূরে। ওইটা বাড়ির সামনের রাস্তা, প্রচণ্ড ভিড় আর প্রচুর পরিমাণে গাড়ি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ও তোমাকে ছেড়ে একা একা আগেই চলে যাচ্ছে, কি আর বলবো। তুমি কি আমাকে ছাড়াই যাবে? ভিড়ে হারিয়ে যাব। বাড়ি থেকে বেরোতে যেহেতু একটু লেট হয়ে গেছে, ওই জন্য এই প্রভু জগন্নাথ দেবের রথটাই দেখতে পেলাম। আর এই বলরাম দেব আর সুভদ্রা, মাতা সুভদ্রাকে মানে আগে নিয়ে চলে গেছে, আর পজিশনগুলো দেখতে পাইনি। তো জানি এখানে দাঁড়াবে, বাড়ির সামনে এখানে দাঁড়াবে, তো আরতিটা দেখতে পাবো। আর এই যে বাড়ির সামনে দাঁড়িয়েছে, আরতিটা দেখতে পাচ্ছে, ঠিক আছে, সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে পজিশন করে আসে ওই জিনিসটা দেখতে পেলাম না, ওটার জন্য একটু মনটা দুঃখ রয়ে গেল। কিন্তু ভিডিওটা দেখতে থাকো পুরোটা, তোমরা তারপরে বুঝতে পারবে শেষ পর্যন্ত কি হয়েছিল। তো যাই হোক, আর এখন ভিড়টা দেখে নাও, মানে যে সন্ধে আরতি হবে, সবাই দাঁড়িয়ে আছে, তো ভিড়টা দেখে নাও, মানে কি পরিমাণে ভিড় হয়। তো তোমরাও ভিডিওটা দেখে বুঝতে পারবে যে মেদিনীপুরের রথ কীরকম হয় আর কি পরিমাণে ভিড় হয়, বুঝতে পারছো। আর এই যে এখানে আরতি শুরু হয়েছে, বাজি ঠাজি ফাটানো হচ্ছে এখানে, আমরা সবাই এখানেই দাঁড়িয়ে আছি। আর আমি আর শুভঙ্কর নয়, বাড়ির সবাই বেরিয়েছিল, কিন্তু ওরা একটু দেরি করে বেরিয়েছে। আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু শুনেছিলাম রথ চলে এসছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। মোবাইল দাম করে দেবে আমি দেবা ওইদিকে সবাই মানে সেরাই দেখাবে আপনারা সুশৃঙ্খলভাবে আনন্দ উপভোগ করুন। আমাদের এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার
আরতি তো তোমরা দেখে নিলে, আরতি শেষ হয়ে গেছে। এবার প্রভুদের এবার মাসির বাড়ির পথে রওনা হবে, মানে মাসির বাড়িতে যাওয়ার পালা। এবার মাসির বাড়ির পথে রওনা হবে, তো সেই জন্য বারবার ধরে অ্যানাউন্স করা হচ্ছে রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। কারণ ভিড়টা তো তোমরা দেখলেই, মেদিনীপুরের রথের ভিড় কতটা পরিমাণে ভিড় হয়। সত্যি কথা প্রচুর ভিড় হয়। আমি তো এক সাইডে দাঁড়িয়ে আছি, আর এইসব ভিডিওগুলো যেগুলো তোমরা দেখছো এগুলো একটাও মানে আমি করিনি, এগুলো শুভঙ্কর করেছে। কারণ এতটা ভিড়ে গিয়ে মানে ভিডিও করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। ওই জন্য শুভঙ্করই ভিতরে গিয়ে এই ভিডিওগুলো তুলে নিয়ে এসেছে, আর আমি এক সাইডে একদম ওই দূরে একদম দাঁড়িয়ে আছি, আর এত দূর পর্যন্ত আমি আসিনি। এগুলো সব শুভঙ্কর করেছে। দেখেছো মানুষের ভিড় কতটা, প্রচুর পরিমাণে ভিড়। তো যাই হোক, মোটামুটি এবার সন্ধ্যা আরতি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এবারে প্রভুরা এবারে বেরোবে। প্রথমেই বেরোবে বলরাম দেবের রথ, তো বেরিয়েও পড়েছে। দেখো ওই দিকটায় আর নেই, ফাঁকা হয়ে গেছে ওখানটায়। তো আস্তে আস্তে এক এক করে সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে এখনও সেই খুচখুচ করছে যে পজিশানটা দেখতে পেলাম না, কি কি হয়েছিল সেগুলো দেখতে পেলাম না, এরকম। তো বারবার ধরে শুভঙ্করকে আমিও বলছিলাম যে এতটা দেরি করে বেরোলাম, দেখতে পেলাম না কিছুই। আরতিটা দেখেছি, এটার জন্য একটু মনটা ভালো লাগছে। তো শুভঙ্কর বারবার বলছে ওয়েট কর, এই মন খারাপটা আমি তোর হতে দেবো না। তো সেই জন্য তোমাদেরকেও বলছি তোমরা ওয়েট করো, আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। তো মাতা সুভদ্রা দেবীর রথও বেরিয়ে গেছে। লাস্টে এই যে প্রভু জগন্নাথ দেব যাচ্ছে। এবার এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। যতক্ষণ এনারা ছিল ততক্ষণ ভিড়, এই যে চলে গেল সবাই, এবার এই জায়গাটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। তারপর খিদে পেয়ে গেছে, আমরা যে দোকানে চলে এসেছি, একদম সামনের দোকানটা, একদম দোকানে এসে গেছি। তো এখানে সবাই চাউমিন নিয়ে নিয়েছি। তো যে চাউমিনটা এখানে খেয়ে নিই, দিয়ে খাওয়া দাওয়ার পরে তারপর এখান থেকে সোজা মাসির বাড়ি যাব। মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরা পৌঁছানোর আগে মোটামুটি আমরাই পৌঁছে যাব। আগে আমরাই মাসির বাড়ি থেকে ঘুরে আসবো। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো খাওয়ার পরে শুভঙ্করকে বললাম তোরা গাড়িটা তুই নিয়ে চলে আয়, কারণ গাড়িটা আমার বাড়িতে রেখে দিয়ে গেছিলো, ভিড়ের মধ্যে নিয়ে যায়নি। ওই জন্য বলেছিলাম গাড়িটা নিয়ে আয়, তারপর এখান থেকে বেরোবো। মারা এখান থেকে বাড়ি চলে যাবে, আমি আর ও করেই যাবো, আর কেউ যাবে না। তো বলার পর ও গাড়ি আনতে চলে গেছে। তারপর আমি ওখানে দাঁড়িয়েছিলাম দোকানটাতে, খেয়েছিলাম, ওখানে দাঁড়িয়েছিল। তো তারপরে দেখছি ইস্কনের রথ আসছে। বাহ, এটাও তো বেশ, এখানে দাঁড়িয়ে থাকলে একটা উপরি পাওনা হয়ে গেল, দুটো রথ একসাথে দেখতে পেয়ে গেলাম। সেই জন্য তাহলে এটাও একটু ভিডিও করে নিই, তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো আমরা সোজা চলে এসেছি মাসির বাড়ি, আর এখানে রাস্তা একদম ফাঁকা, মানে একদম ফাঁকা নয়, মানে যেহেতু এইদিকে রথটা এখনও পর্যন্ত আসেনি ওই জন্য একটু মোটামুটি ফাঁকা আছে। আর এই যে ঢুকতেই মেলার শুরুতেই আর কি এখানে যে ডিমগুলো বসেছে, আর ডিম বসা মানে তোমরা বুঝতেই পারছো আমার বর তো এখান থেকে সরবেই না যতক্ষণ না ডিম খেলছে। আগে ডিম খেলবো, তারপরে মেলাতে প্রবেশ করব, এই ব্যাপার আর কি। इधर आ जा, ये मेरा डीम है, इधर 3 खाना डीम है, या डीम पाया डीम खाएगा, आया पाम তিনটা পেয়েছি, তিনটা। ধরো 3টা পেয়েছি, আজকে লস গেল 8 টাকায় 3টা, খুব লস, অনেক লস, কালকে তুলতে হবে এটা। ঠিক আছে, চলো টাটা, ব্লগটা এখানে শেষ করছি, আর পরের ব্লগে দেখা হবে। না, ব্লগ এখনো শেষ হয়নি, এখনো যাবো আমরা আদার্স জায়গায়। চলো ব্লগটা শেষ করার আগে বলবো আরেকবার, এই ভুলবো জানে না কোথাও। চলো, এটা মজা করে বললো, তাই আমিও একটু মজা করে তোমাকে বললাম। চলো, ব্লগটা এখনো শেষ হয়নি,
তো আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা দেখাই, তারপরে যাবো। ঠিক আছে চলো আরো পরে দেখা হবে। ওকে। আসুন, খাওয়া দাওয়া করুন, একদম গরম কেনাকাটা করুন। মেলাটাতে হালকা করে একটুখানি ঘুরে নিলাম, মানে জাস্ট এক রাউন্ড ঘুরে নিয়েছি আর কি গাড়ি নিয়ে। এরপরের বার থেকে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না, কাল থেকে মেলা শুরু হয়ে যাবে। তবে এসেই ভাবলাম একটু ঘুগনিটাও খেয়ে নিই, টাটকা টাটকা ঘুগনি, এই জন্য একটু ঘুগনি খেয়ে নিলাম। দিয়ে এখান থেকে সোজা বেরিয়ে ওই রথ দেখতে যাবো, মানে পজিশানগুলো দেখতে যাবো। এই যে এইখান থেকে পজিশন শুরু হয়েছে, মানে মাসির বাড়ির কাছাকাছি আর কি, মানে এবার ঢুকে যাচ্ছে। তো আমরা ওই রাস্তাটাতে দাঁড়িয়ে গেলাম, বাড়ি আসার রাস্তাটাতে, আমাদের বাড়ি আসার রাস্তা আর মানে প্রভুদের মাসির বাড়ির রাস্তা আর কি। তো তারাও মাসির বাড়ি যাচ্ছে, আমরাও বাড়ি আসছি। ওই জন্য শুভঙ্কর বললো তুই তো দেখিস নি নাকি প্রথম দিকে সব কিছু, তো চল ওখানে দাঁড়িয়ে দেখে নে আর কি হচ্ছে না হচ্ছে। দিয়ে আমি বললাম যে হ্যাঁ আমি তো দেখিনি, আমার ওটা খারাপ লাগছিলো। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। এই যে এগুলো দেখছো এরকম পজিশন করে আমার বাড়ির সাইড দিয়েও গিয়েছিলো, যেখানে ওই আরতি হচ্ছিলো, কিন্তু আমি যে বললাম দেরি করে গেছি, কিচ্ছু দেখতে পাইনি, শুধু প্রভু জগন্নাথ দেবের রথটাই দেখতে পেয়েছিলাম, আর বাদবাকি কিছুই দেখতে পাইনি এগুলো। তো যাই হোক, শুভঙ্করের ইচ্ছেটা আমার পূরণ করে দিল। যেহেতু আমার ইচ্ছে ছিল যে কী করেছে এই বছর নতুন নতুন, কেমন করে কি হয়েছিল না হয়েছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক এগুলো দেখে নিলাম, তো দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো মেদিনীপুরের রথ কীভাবে বেরোয়, কীরকম পজিশন করে না করে, তো সেগুলো তোমরাও দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখো। তো আস্তে আস্তে মাতা সুভদ্রা দেবীর রথ এগিয়ে আসছে, তোমরা দেখে নাও। আর কি বলবো, কপাল খারাপই বলবো মনে হয় এখানে, কারণ এখানে দাঁড়িয়েও আমি বলরাম দেবের রথ দেখতে পাইনি, এগিয়ে গিয়েছে। তো প্রচণ্ড ভিড়, তো রাস্তায় দাঁড়িয়ে আছি তাই আর কি। তো মাতা সুভদ্রা দেবীর রথটা দেখতে পেলাম, বাকি সব রকম পজিশানগুলোও দেখতে পেলাম। আর ওই কী বলে এরপর জগন্নাথ দেবের যে রথটা আসবে ওটাও দেখতে পাবো। চলো তোমরা দেখতে থাকো। এবার আস্তে আস্তে প্রভু জগন্নাথ দেবের রথ এগিয়ে এসছে। আর এখানে এই রথ দেখা এবছরের মতন কমপ্লিট। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম মেদিনীপুরের রথ কীরকম হয়, তোমরাও সবাই দেখলে। আর রথের দড়িও প্রত্যেকটা আমি টেনেছিলাম, সবগুলোরই এখানে। আর এখানে আমি প্রসাদও পেয়ে গেছিলাম, ফুল প্রসাদ দিয়েছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।